আহ, কথা আপনি আছেন, আপনার প্রশ্নটা যদি আমাদেরকে করতেন। জি, ধন্যবাদ আসাদ ভাইকে। আসাদ ভাই, আমাকে কি ঠিক মতো শোনা যাচ্ছে? পরিষ্কার। জি আসাদ ভাই, আমি আসলে এসেছি মাসুদ ভাইয়ের সাথে একটু কথা বলতে। আমি কি মাসুদ ভাইয়ের সাথে কথা বলতে পারবো? অবশ্যই, কেন না। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। যে মাসুদ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ইসলামে নাবালেগ যারা আছে তাদেরকে কি টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদ দেওয়া যায় কিনা? না, যায় না। যায় না, আচ্ছা। এখন আমার প্রশ্নটা হচ্ছে, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছিলেন, তখন বিয়ের মুহূর্তে 9 বছর বা যখন তিনি উঠিয়ে নিয়েছিলেন, তখন কি উনি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেনমোহর দিয়েছিলেন কিনা 500 দিরহাম? দেনমোহর দিয়েছেন কিনা, আপনার কাছে কি এ বিষয়ে কি মতামত আছে দেনমোহর দেওয়ার বিষয়ে? আর আপনি আপনি প্রথম আচ্ছা, যেটা বললেন, শোনেন শোনেন, আপনি প্রথম যেটা বললেন কি, প্রথম প্রশ্নটা কি ছিল? আমার প্রথম প্রশ্নটা ছিল যে ইসলামে নাবালেগ যারা আছে তাদেরকে টাকা পয়সা, অর্থ সম্পদ দেওয়া যায় কিনা, এটা ছিল আমার প্রথম প্রশ্ন। না, আপনি টাকা বলেছেন পয়সা জি, নাবালেগদের, দেওয়া শোনেন যায় না। শোনেন, টাকা পয়সা, হ্যাঁ না, দাম দাম, টাকা পয়সা নাবালেগদেরকে দেয়া যাবে না এই কথাটা সঠিক না। আপনি উত্তরাধিকার সম্পদ যদি দিতে চান, যেমন এই যে সূরা নিসার মধ্যে আছে, ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইদা বালাগুন নিকাহ ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম, যে তাদের মধ্যে যদি বুদ্ধি শুদ্ধি দেখো তাহলে তাদের কাছে সম্পত্তি দাও, এছাড়া তাদেরকে সম্পত্তি দিও না। ওটা এতিমদের একটা মাসালা আছে। উত্তরাধিকার সম্পত্তি আপনি দিতে গেলে তখন হচ্ছে আপনি মানে সম্পূর্ণ মালিকানা বানিয়ে দিলে, মানে সম্পত্তি সে যেরকম মন চায় সেরকম খরচ করবে, সেটা আপনি করতে পারবেন না। বরং কোনো বড় একজনের মাতাহতে বা কোনো একজনের তত্ত্বাবধানে হতে হবে। কিন্তু শিশুকে টাকা দেওয়া যাবে না কিংবা শিশুকে দেনমোহর দেওয়া যাবে না, এমন কথা ইসলামে নেই। যদি তাই থাকে আচ্ছা, তাহলে তো ভাই তাহলে আপনার এই বাচ্চাদেরকে সালামিও আমি দিতে একটা পারবেন না। রেফারেন্স দিতে চাচ্ছি। সূরা নিসা আয়াত নাম্বার 5। সেখানে লেখা আছে, তোমাদের সম্পদ যাহা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন, তাহা নির্বোধ মালিকগণের হাতে অর্পণ করিও না। ঠিক আছে? তো এখানে আপনি এটা কি মানে তোমাদের সম্পদ যাহা আল্লাহ তোমাদের জন্য উপজীবিকা করিয়াছেন, তো এটা কি আপনি এই যে জমি জমা, ধন সম্পদ, সেটা কি আপনি মিন করছেন? বা যদি আপনি শুধু সেটাকেই মিন করেন, এটার পিছনে দলিল কি? আপনি বা যদি আপনি কি দেখাতে আপনি পারবেন? আপনি কি দেখাতে এই পারবেন যে আয়াত, টাকা পয়সা? জি, জি। আপনি এই আয়াত থেকে কি বোঝাতে চাচ্ছেন? যে ওটা হচ্ছে, আয়াতটা হচ্ছে ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কওলাম মা'রুফা। সূরা আন-নিসা আয়াত নম্বর 5। আপনি কি এই আয়াতের কথাটা বলছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি এই আয়াতের কথা বলছি। সেখানে মাল শব্দটা আছে। সেখানে কোনো ওয়ারিশ, ওসিয়ত এই বিষয়গুলো নেই। এবং আপনি হ্যাঁ, দেখেন এখানে তার আগের আয়াত সূরা নিসার 4 নম্বর আয়াতে লেখা আছে, এখন আর এখন তোমরা এই মাল বলতে নারীদেরকে মোহর দিয়ে আচ্ছা দাও দাঁড়ান, সন্তুষ্ট চিত্তে। একটু 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 এই আপনি যে এই মাল বলছেন, আচ্ছা, এখন আপনি যদি মনে, আমার প্রশ্নটা হচ্ছে, কেন বাচ্চাদেরকে ধন সম্পত্তি দেওয়া যাবে না? কেন দেওয়া যাবে না? ধরুন আমার একটা বাচ্চা এতিম, হ্যাঁ, খোদা না করুক আমার একটা বাচ্চা এতিম হয়ে গেল, আমার 100 টাকা আছে, 200 টাকা আছে, এই 100 টাকা 200 টাকা আমি মৃত অবস্থায় দিতে পারবো না, হ্যাঁ, কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে আমি জীবিত অবস্থায় দিতে পারবো। এটা একটা হাস্যকর না? এটা তো একটা কন্ট্রাডিকশন, যে মৃত হলে সেটা আমার হয়ে যাবে ধন সম্পত্তি, আমি যদি মারা যাই তাহলে এই 100 টাকা 200 টাকা আমার আমার সম্পত্তি এতিমরা পাবে না, কিন্তু আমি জীবিত অবস্থায় 100 টাকা 200 টাকা আমি আমার সন্তানদেরকে দিতে পারবো। এটা হাস্যকর, এটা না কোনোভাবে তাহলে মিলছে না। তাহলে আপনি, না তাহলে আপনি যদি ঈদের সময় আপনি কাউকে সালামি দিয়েছেন ভাই জীবনে? হ্যাঁ, ঈদের সময় আমি হ্যাঁ, সালামি দিয়েছি, জি। ঈদের সময় এটা কি আপনার জন্য জায়েজ আছে নাকি নেই? না, না, আমার কাছে জায়েজ আছে বা নাই, আমি তো মনে করি যে এই যে ভাই রেফারেন্স উত্তর গুলো আছে, উত্তর এই রেফারেন্সের উত্তর ভিত্তিতে জায়েজ নেই। আমার ভাই কাছে কথা এখন যে রেফারেন্স আছে, আমার কাছে ভাই এখন যে শোনেন, রেফারেন্স আছে, কথা কথা সেই শোনেন শোনেন রেফারেন্সের শোনেন ভিত্তিতে শোনেন আপনার আপনার কথা কথা কি সেলফ কন্ট্রাডিক্টরি হয়ে গেল না ভাই? আপনি তৈরি উত্তর হয়ে দেন গেল। আমি তো মানে কোনো সময় দাবি করিনি যে নাবালকদেরকে ধন সম্পত্তি দিতে হবে, দেওয়া যাবে। এটা আপনার দাবি যে নাবালকদেরকে ধন সম্পত্তি দিতে হবে, এটা তো ভাই আপনার দাবি কে বললো? আমি যে আমি দেওয়া কখনো যাবে। বললাম না কোথায় নাবিকা, উনি তো না করছেন, এটা আপনি এটা মানা বলেছেন যে করলেন যে দেওয়া যাবে না। নাবালকদেরকে অল্প হলো, অল্প কিছু 100-200 টাকা, অল্প পরিমাণ টাকা দেওয়া যাবে, কিন্তু ধন সম্পত্তি দেওয়া যাবে না। আপনি এটা বলেছেন যে ওয়ারিশ থেকে যে না, প্রাপ্ত আমি যে সেটা, সম্পত্তিগুলো আছে সেটা দেওয়া যাবে না। তখন না আমি প্রশ্ন করেছি আমি আপনাকে যে 100 টাকা আমি ভাই জীবিত কথা অবস্থায় থাকলে শোনেন দিতে পারবো। শোনেন 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 কথা শোনেন, কথা শুনবেন। একটা প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তরটা এক কথায় দেওয়া যায়, পেঁচান কেন?
উনি কি বলেছেন সেটা তো আমরা দর্শকরাও শুনেছি, আমরাও শুনেছি, সবাই শুনছি। উনি বলছেন যে এই যে আপনাকে প্রশ্ন করেছেন, প্রশ্নটা বোঝেন? আপনাকে প্রশ্ন করেছেন, আপনি ঈদে কোরবানিতে কাউকে টাকা দিছেন কিনা? হ্যাঁ বা না বলবেন। পেঁচায় এত দূর আনলেন কেন? সহজ কথা আচ্ছা ভাই, বুঝতে পারেন না? কন্ট্রাডিকশন আপনি থাকলে আপনার কোরআন হাদিসে আছে।